রামরামপুর নামের একটি ছোট্ট গ্রামে বাস করত একটি ছোট্ট কিউট মেয়ে অনিমা ও তার বাবা। তার বাবা ছিল একজন সাধারণ কৃষক। অনেক কষ্টে তাদের দিন কাটত। একদিন তাদের বাড়িতে খাওয়া দাওয়ার কিছু ছিল না। তখন তার বাবা কাঁদতে কাঁদতে আল্লাহকে বলল, ইয়া আল্লাহ, আমার মেয়ের জন্য কি আমি কিছু করতে পারবো না? রাত নেমে আসে, সব নীরব। বটগাছের নিচে কাঁদছে রহিম। হঠাৎ বাতাস থেমে যায়, নীল আলো নামতে থাকে আকাশ থেকে। এক পরী নেমে আসে। আপনি কি? আমি লাইলা, বনের জাদুর পরী। পরী তার হাত থেকে এক জাদুর বীজ তৈরি করে, রহিমের হাতে দেয়। এই বীজ রোপো, কিন্তু মনে রেখো, লোভ করলে সব হারাবে। পরের দিন রহিম বীজ রোপণ করে। আকাশ কালো হয়, বৃষ্টি নামে, আর চোখের সামনে সোনার ধানের ক্ষেত জন্মায়। সকালের আলোয় ঝলমল করছে পুরো মাঠ। রহিম অবাক। গ্রামের মানুষ জড়ো হয়, সবাই বিস্ময়ে তাকিয়ে থাকে। গ্রামের লোকেরা জমির ফসলের ব্যাপারে বলাবলি করতে লাগল। হঠাৎ সেই গ্রামের এক দুষ্টু জমিদার তাদের কথা শুনে ফেলল এবং মনে মনে লোভের ফন্দি আঁটতে লাগল। দুষ্টু জমিদার সারা রাত ধরে ভাবতে লাগল। তখন সে তার মনে মনে ভাবল যে কাল ভোরবেলা সেই ফসল কাটতে যাবে। পরের দিন ভোরবেলা সেই দুষ্টু জমিদার সোনার ফসল কাটতে গেল। সেই দুষ্টু জমিদার যেমনই ফসল কাটতে যাবে, অমনি বিদ্যুৎ চমকানো শুরু হয়ে এবং এক ঐশ্বরিক আলো জ্বলে উঠল। হঠাৎ সেই জাদু পরিদৃশ্যমান হল এবং বলল, বলেছিলাম না, লোভ করলে সব হারাবে। যে লোভ করে উপরওয়ালা তাকে কখনোই ছাড়ে না। এবং জাদুর পরী সেই দুষ্টু জমিদারকে আগুনে পুড়িয়ে দিল। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিক্ষা পেলাম? যে লোভ করে কখনো সফলতা পাওয়া যায় না। বন্ধুরা, তোমরাও যদি সৎ এবং ইমানদার হয়ে থাকো, তো এই ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দাও। যে লাইক এবং সাবস্ক্রাইব করবে, একমাত্র তাদেরকেই ওপরওয়ালা ভালোবাসবে।